হুঙ্কার দিতে হবে। আল্লামা সাঈদীর মতো বলতে হবে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চাই। যতদিন বাসি দুনিয়াতে ভণ্ড পীরের আস্তানায় আগুন জ্বালাইতে হবে। জোরে বলেন ঠিক না? ভণ্ড পীরের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। লিল্লাহ তাকবীর। কোনো ভণ্ড পীরের আস্তানা চলবে না। আর যেগুলো আস্তানা থাকবে অতি তাড়াতাড়ি ওদের অবস্থাও ওই রকম হবে। ওই যে আল্লামা সাঈদী বলেছেন, আমাদের মৌলবাদী বলো কেন, দুঃখ লাগে। তাহলে যদি তাই হয় আমরা মূলবাদী, তোমরা হলে আগাবাদী। 12 কোটি মানুষ গাছের গোড়ায় আছে, যদি আস্তে করে নাড়া দেয় বাংলাদেশে জায়গা হবে না, দিল্লির মামু বাড়ি যেই পড়বা। ঠিক কিনা বলেন? আমার কষ্ট হলো এ বিশ্বে এত রাষ্ট্র, একটা মুসলমানের দেশে জায়গা হলে শান্তি পেতাম, সেই কাকড়া খাগুর দেশে ছাড়া ওর জায়গা হইল না। কথা কন। এই ওয়াজ শোনার পরে যদি কারোর গা জ্বালা করে, তাড়াতাড়ি রক্ত পরীক্ষা করবেন, ওর রক্তে সমস্যা আছে। ঠিক কিনা বলুন? তুই একজন আশা করতেছে আপা আবার শর্ট করে ঢুকে পড়বে। হ্যাঁ, আমরা আপার মেহমানদারি করার জন্য ঢাকায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, তবে আপার মেহমানদারি কোনো বাংলাদেশের হোটেলে হবে না, আয়না ঘরে হতে পারে। কোন জায়গা? ওর মেহমানদারি আয়না ঘরে হবে। আমার মুসলমান ভাইয়েরা মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, কিয়ামতের ময়দানে কাফের বেঈমানগুলো আফসোস করবে, আমরা যদি মাটি হতে পারতাম। কিন্তু আল্লাহর নবী বলেছেন, না না, 2টা গুনাহের শাস্তি আল্লাহ কিয়ামতের ময়দানেও দিবে, দুনিয়াতেও দিবে। কয়টা গুনাহ? 1 নম্বর হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আত্মীয়তার সম্পর্ক, নিজের বাড়ি বিশাল অনুষ্ঠান, ও চাচাতো ভাই গরিব দাওয়াত পায় না, মামাতো ভাই খালাতো ভাই গরিব মানুষ বলে ওরা দাওয়াত পায় না, ওর দাওয়াত দেয় বাছাই করে করে বড় বড় নেতাগুলো রে। কার গায়ে ভালো জামা আছে, কারা দাওয়াত দিলে বড় বড় গিফট পাওয়া যাবে, হাদিয়া পাওয়া যাবে, ওদেরকে দাওয়াত দেয়। কিন্তু এলাকার এতিম মিসকিন আত্মীয় স্বজন যারা, এদের দাওয়াত দেয় না। হঠাৎ করে বোনকে বলে তুই আমার বোন না, ভাইকে বলে তুই আমার ভাই না, তোরে আমি চিনি না, নানা মামু 2-1 খোঁজই নেয় না। ও দোস্ত, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা। নবীজি বলেছে, সবে বরাত লাইলাতুল কদরে যদি দোয়া করো, তোর মতো বেঈমানের দোয়া আল্লাহ কবুল করবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না, নবীজি করে নাই। আমার মুসলমান বন্ধুরি, আর একটা হলো যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে। এই জাতীয় কোনো মানুষ যদি থাকে, এদের দুনিয়াতেও খবর আছে, আখেরাতেও খবর আছে। এবার আপনারা বলবেন, হুজুরে তো নেতা নেত্রীরা করে, চেয়ারম্যান মেম্বারে করে। না না, পীরায় বাড়িতে জুলুম আছে, জুলুম হয়। শ্বশুর শাশুড়িগুলো কিয়ামতের ময়দানে ধরা খাবে। যদি বলবেন হুজুর কেমনে ধরা খাবে, এ মুরব্বী আপনি শোনেন, আপনার বাড়িতে 2টা মা আছে, একটা হলো বৌমা, আর একটা হলো তোমার মেয়ে, তোমার মা। এরকম মা তোমার বাড়ি 2টা, একটা হলো তোমার জন্ম দেয়া মেয়ে, তারে তুমি মা বলো, বৌমাকেও মা বলো। তুমি কেমন করে জুলুম করো জানো? তোমার আপন মেয়ে যদি 1000 অন্যায় করে, তোমার কাছে অন্যায় মনে হয় না। পরের মেয়ে বৌমা যদি একটু পান থেকে চুন খোসায়, তখন তোমার কলিজা জ্বলে যায়। মুখির বাচ্চা, ফকিরির বাচ্চা, কত গালাগালি। কিন্তু স্বামী এমন আজ আমি মনে করে দিলাম, কথায় কথায় বউয়ের গালে হাত তুলি, কানের পাটিতে চড় মারে, জুতা দিয়া মারে, ঝাঁটা দিয়া মারে, চুলির মুঠু ধরে মারে। অনেক মহিলারা মার না খেতে পারে, স্বামীর পাও জড়ায় বলে, তুমি আমার জীবনটা ভিক্ষা দাও, আমারে মাইরো না, আমার মা নাই, আমার বাবা নাই। নরপিশাচ শোনে না, ওই মহিলাটাকে মারে। 2-1 আছে, হাসপাতালেও পাঠায়। আমি তারে বললাম, শোনো, তুমি যদি ওই মেয়েটাকে বিয়ে করতে গিয়েছিলে, ওই বাড়ির অবস্থা তুমি হয়তো জানো না। 16টা বছর যে বাবা মা মা বলে ডেকেছে, অচিনা একটা ছেলের হাতে ওই ভালোবাসা কবর দিয়া তোমার কাছে তুলে দিয়েছিল। ওর জনম দুঃখিনী মা। মেয়েটার বউ অন্যা দেখে সেদিন ফিট লেগেছিল, বড় ভাইটা বোবা কান্না কেঁদেছিল। যখন মেয়েটাকে ওই ছেলেটার হাতে তুলে দেয়, আব্বাজান দেখবেন এই 2 জনের আঙ্গুলে এইভাবে ধরাইয়া
অচিনা ছেলেকে সর্বপ্রথম ডাক দিয়েছিল, আব্বা তুমি আজকের থেকে আমার বাপ, আমার মাটাকে তোমার কাছে তুলে দিলাম, কোনোদিন মাইরো না, যদি কোনোদিন অন্যায় করে অপরাধ করে আমাকে বলো, আমার মেয়েটারে কোনোদিন মাইরো না। কিন্তু আমার বাংলাদেশে এমনও কুলাঙ্গার আছে, অন্য জায়গায় মাস্তানি করতে পারে না, ঘরের বউয়ের সাথে বেশি বেশি মাস্তানি করে, বলেন আছে না? না, তবে আপনাদের এলাকায় নাই। বউকে মারার পরে বাজারে গিয়া কয় আজকে এমন মার মারছি জীবনে মনে করবে সিগারেট খায়। তুই কি জানিস কুত্তার মতো যে বউটারে পিটাইলি, তোর জন্ম দে ওই বাচ্চাটাকে একটু পরে ব্যথা শরীর নিয়ে দুধ পান করাবে। তোর মাকে বাবাকে রান্না করে খাওয়ানোর জন্য দুপুরবেলা কত কষ্ট করবে, চাউল নিয়া তরকারি নিয়া যখন করবে, যখন দু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে, আল্লাহ পাক ডেকে বলবে বান্দি আর কান্দিস না, তোর যে কয় ফোঁটা চোখের পানি অন্যায় ভাবে এরা ছড়াইছে প্রত্যেকটার চোখের পানির বিচার করবেন কে? আরো জোরে বলেন কে? বাজার থেকে একটা মাছ নিয়ে আসছো, রান্না করেছে, মেহমান আসছে, তুমি তোমার সামনে দিছে মাছগুলা, জন্মের খাওয়া খাইছো, একটু দেখো নাই যে তোমার বিবির জন্য একটা আছে কিনা। তুমি কি জানো সকলের খাওয়াই দিয়া ওই হাঁড়িতে একটু ঝোল ছিল, তার মধ্যে কোনো ভাত দিয়া নিজে বসে বসে মাখাই মাখাই খাইছে, তোমাদের সন্তুষ্ট করতে গিয়ে একটা মাছ হতে খাইতে পারে নাই, তারে কেমন করে মারো? কথায় কথায় মরা বাপ তোলে গালাগালি করে, মৃত মা তোলে গালাগালি করে। অনেক মহিলারা বলে তুমি আমাকে মারো, আমার মরা মা বাপ তোলে গালাগালি করো না। শুনে নেন, এ জুলুমের বিচার আল্লাহ কিন্তু শুনবে, আল্লাহ করবে। অনেক স্বামীর এমন অবস্থা হতে পারে মরার আগে যে হাত দিয়ে বউকে ধরে পিটাইতিস, স্টক করার পরে তোর শক্তি থাকবে না হাত দিয়ে গালে ভাত দেওয়ার, ওই বউ ভাত মাখাইয়া চামচে করে তোর গালে তুলে দিবে। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের বিচার করবেন। আমার বাংলাদেশে কত বক্তা আছে আমি জানি না, আমার বাংলাদেশে এক কিংবদন্তি আল্লামা সাইদি ছিল, যাকে আমরা কোরআনের পাখি বলি। আমি আসাদুজ্জামান 17টা বছর কোরআনের ময়দানে, এই মির্জাপুর নোয়াপাড়া এই পাইটকেল কাটার অনেক মানুষ, আমি আসাদুজ্জামান আমাকে চেনে, নাও দেখলে হয়তো নামটা শুনেছে। কি দিলাম এই জাতিকে জানি না, কি পেলে ওই জাতি আমার কাছ থেকে জানি না, কিন্তু আল্লামা সাইদি এমন একজন স্পেশাল রত্ন। ওনার জীবনের সর্বপ্রথম মাহফিল চট্টগ্রাম প্যারেড ময়দানে সূরা ফাতিহার তাফসির করেছে। 1-2 দিন না 5 দিন সূরা ফাতিহার তাফসির করেছে। কি কণ্ঠ, কি প্রতিভা আল্লাহ পাক তারে দিয়েছে, কি মেধা তারে দিয়েছে। 5 দিন ব্যাপী সূরা ফাতিহার তাফসির শুনে 46 জন হিন্দু একসাথে আল্লামা সাইদির কাছে ইসলাম গ্রহণ করেছে। জীবনের প্রথম মাহফিল, 46 জন হিন্দু মুসলমান। এমন কোন মাহফিল ছিল না যে মাহফিল থেকে 2-4 জন মানুষ ইসলাম গ্রহণ করতো না। সেই মানুষটাকে রাজাকার বানানো হলো, সেই মানুষটাকে বড় ডাকাত বানানো হলো, 13টা বছর কারাগারে নির্যাতন করা হলো। স্ত্রী মারা গেছে জেলখানায়, কলিজার টুকরা রফিক বিন সাইদি সন্তান মারা গেছে জেলখানায়। মরার আগে কেমন করে আমি আপনাদের শোনাই। শামীম সাইদি বলেছেন, আমার বাবা যেদিন মরণ হবে খবর পেলাম যে বাবার শরীর খারাপ, এক পুলিশ অফিসারের পাও জড়ায় ধরলাম, স্যার 52টা বছর ওই 2টা ঠোঁট দিয়ে তাফসির করেছে, আমার বাবার গালে একটা চামচ পানি আমাকে দিতে দেন। মানুষ কত বড় জালেম হয়, মানুষ কত বড় বেঈমান হয়। শামীম সাইদি বলেন 3টা ঘন্টা আমি দাঁড়িয়ে থাকলাম, আমার বাবার কবরের কাছে যেতে দিল না, আমার বাবার লাশের কাছে যেতে দিল না, একটা ভাইকে দেখাও করতে দিল না। বরং কি করা হলো জানেন? জানাজা তাড়াতাড়ি পড়ো নাই গুলি করা হবে, তাড়াতাড়ি জানাজা পড়ো নাই গুলি করা হবে।